পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণে নেতৃত্ব দেন চারুশিল্পী মানবেন্দ্র ঘোষ। সেটাই যেন কাল হলো তার। মঙ্গলবার রাতে শিল্পীর বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনার তদন্তে করা হয় ৬ সদস্যের কমিটি। অনুসন্ধানের নামে আইনশৃঙ্খলা বাহিনীও। বুধবার রাতে এই ঘটনায় মামলা দায়েরের পর সন্দেহভাজন হিসেবে আটক করা হয় নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা সহ ৮ জনকে। পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, আটকদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে রহস্য। একই সঙ্গে শিল্পীর নিরাপত্তা নিশ্চিত জোর দিচ্ছে পুলিশ। নিন্দা কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা আমরা অ্যারেস্ট করেছি তাদের সাথে আমাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে। আমরা ইনশাআল্লাহ অচিরেই বের করে ফেলতে পারবো যে তারা ঘটনাটি কিভাবে ঘটেছে। এখন পর্যন্ত আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদেরকে কিন্তু আমরা এই মামলায় সাসপেক্ট হিসেবেই গ্রেপ্তার করেছি। আমরা আসলে সার্বক্ষণিক নিরাপত্তা কিন্তু তাদেরকে দিচ্ছি। তাদের এই বাড়ি কেন্দ্রিকে কিন্তু আমরা নিরাপত্তা রেখেছি। এদিকে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক ডক্টর মনোহর হোসেন মোল্লা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি নির্মাণ সহ সার্বিক সহযোগিতা করা হবে। বিশিষ্ট ভাস্কর জনাব মানবেন্দ্র ঘোষের বাড়িতে যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, এই বিষয়টি সরকার খুবই গুরুত্ব দিয়ে দেখছে। সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি খুবই সহমর্মী আছেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই ঘরটি জেলা প্রশাসনের মাধ্যমে পুনর্নির্মাণ করে দেওয়া হবে। শিল্পীর বাড়িতে আগুনের ঘটনাকে মত প্রকাশ ও শিল্প চর্চার উপর এক ভয়ানক আঘাত উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সংস্কৃতি ও মানবাধিকার কর্মীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।